এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায়, তার বাবার কাছে সাইকেল চায়, বাবা আমাকে একটা সাইকেল দাও। বাবা ছিল স্কুল মাস্টার, তো বাবা স্কুল মাস্টার, তার বেতন কি, সে কিভাবে সাইকেল কিনে দিবে? কিনে দেয় না। ছেলেও নাসুর বান্দা, সাইকেল চাই কিনে দেয় না, সাইকেল চাই কিনে দেয় না। একবার ছেলে বাবাকে বলল, বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না। বাবা রাগ করলেন, রাগ কিয়ে বললেন যে আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটাম, তুই আমাকে বিরক্ত করতেছিস। কি বলেন, আমরা বিরক্ত হই না মাঝে মাঝে? সন্তান যদি বেশি আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই। আরেকবার চাইবি তাহলে পিটা দেবো, তাহলে মাইর দেবো তোকে, তুই আমাকে বিরক্ত করতেছিস। সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল। সন্তান কিন্তু রাসূল বান্দা। সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি কি মারবা? তুমি ছাড়া আমি কার কাছে চাইবো বলো? তুমি ছাড়া তো আমার আর চাওয়ার জায়গা নাই। তুমি আমার আব্বা, এছাড়া আমি কার কাছে চাইবো? দেওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো, না চাইলে চিঠো তোমার কাছে চাইবো। আমি কার কাছে চাইবো বলো? তুমি আমাকে ফিরিয়ে দিবে, কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো, কিন্তু আমি কার কাছে চাইবো? আমার তো তুমি ছাড়া কেউই নাই। বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন। বাবা তুই আমাকে এমন একটা কথা শোনালি, যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কি, ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে। তার কথার মধ্যে আবেগ ছিল, ভালোবাসা ছিল, নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই। তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই, আমি তোমার কাছেই তো চাইবো। আমরা যদি মাবুদের দরবারে, আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম, যেই মাবুদ দিতেই পারে, দিতেই পারে, দিতেই পারে, একমাত্র যিনি দিতেই পারে, তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম, কোনোদিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না, কোনোদিন ফিরিয়ে দিতেন না। আমরা চাইতেই পারি না, আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না। আমরা যদি চাইতে পারতাম তাহলে পৃথিবীতে আমাদের এই তো বিপদ থাকতো না। আমরা চাই ঠিক, বলেন তো দেখি, যখন কোভিড-19 করোনা আসলো, মসজিদে জায়গা দেওয়া যায় না, ঠিক না? মসজিদে জায়গা দেওয়া যায় না। বলা হয় মসজিদে একটু সিস্টেম হতে আসতে হবে, একটু কম আসতে হবে, বাড়িতে সবাই নামাজ পড়েন। কিন্তু আমরা বলি না, বাড়িতে নামাজ পড়বো না, মসজিদই পড়বো। মসজিদ ভরে যায়, কোনোদিন মসজিদ জুমা ছাড়া ভরে নাই। কিন্তু যে কোভিড-19 যখন করোনা আসলো, মসজিদ জুমার মতো ভরে যেত, ঠিক না? এখন কি ভরে? হ্যাঁ, আবার ভরে নাকি? না না, এখন আবার আগের জায়গায়। একটা আবেগ কাজ করছিল, আবেগ। রবের ভয় আসে নাই, রবের ভয়ের চিন্তা করে নাই, রবের সাথে সম্পর্কের চিন্তা নাই। এসেছে কেন? একটা ভয়। কিসের ভয়? তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো, তোমার রবের সাথে সম্পর্ক করো। তুমি মসজিদে রবের সাথে সম্পর্ক করো, তুমি ঘরে, প্রত্যেকটি স্থানে যখন রবের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা চাইতে দেরি হবে, আমি দিতে তোরে দেরি করব না। বান্দা, আমি দিতে দেরি করব না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, দেখুন আল্লাহ কিভাবে আমাদেরকে পরিশুদ্ধ করেন, পরিশুদ্ধ করেন। আল্লাহ কিভাবে ডেকে ডেকে আমাদেরকে বলেন, তোদেরকে কিভাবে আমি পরিশুদ্ধ করতে চাই, মাফ করে দিতে চাই, মর্যাদা বাড়াতে চাই। দেখ, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের কথা শুনছেন, এক লোক কথা বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের সাথে কথা বলছে। সে গুনাহ করলো, সে গুনাহ করলো, আসাবা জামবা, সে গুনাহ করলো। সে বলল, আল্লাহর কাছে বলল, ইয়া রব আযনাবতু জামবি, আযনাবতু ফাগফিরলি, আযনাবতু ফাগফিরলি। আয় রব, আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি। আমরা আল্লাহর কাছে চাই না? কিভাবে বলেন? আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, মাফ করে দাও। বলেন না, গুনাহ করেছি, মাফ করে দাও। সে ঠিক ওইভাবে বলছে,
আজনাবতু ফাগফিরলি, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই লোকটা এইভাবে আল্লাহর কাছে চাইলো, গুনাহ করেছি, মাফ করে দাও বাবু। এটা মনের আবেগ দিয়ে তার আল্লাহর দরবারে চাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জবাব দিয়ে কি বলে শুনেন, আলিমা আব্দি, আলিমা আন্না লাহু রাব্বা, আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুদ যামবা ওয়া ইয়াখুযুহু বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দাকে বলেন, আলিমা, আমার বান্দা কি এই ধারণা পোষণ করে, তার ভিতরে কি চিন্তা আছে গুনাহ করে মাপ চাচ্ছে, আর আল্লাহ বলতেছে কি আমার বান্দা কি এই ধারণা করে তার একজন রব আছে, আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে। কি বলেন, আমাদের রব আছে কিনা বলেন, আমাদের রব। আমাদের গুনাহ মাপের মুহূর্তে এইভাবে চিন্তা কি করতে হবে, আলিমা, আল্লাহ বলতেছেন সে কি মনে মনে এই চিন্তা রাখে, আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে, সে রব কি করবে, ইয়াগফিরুজ যামবা, তার গুনাহকে মাফ করে দিবে, ওয়া ইয়াখুযু বিহি, যদি মাফ করতে চান উনি মাফ করবেন, আর উনি যদি চান তাহলে গুনার জন্য পাকড়াও করবেন, কেউ তুই পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। আর যদি মাফ করতে চান এই মাফ থেকে কেউ কি করতে পারবে না, ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না, উনি কে, রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কি ধারণা করে, আলিমা, সে কি ধারণা করে, আমি চিন্তা করেন মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে মাফ করতে চান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে চাইছে আর ভিতরে ভিতরে এই চিন্তা রেখেছে যে আমি তাকে মাফ করব, আমি তাকে শাস্তি দেব, তবে মাবুদ আমি সবচাইতে ভালোবাসি মানুষকে মাফ করে দেওয়া। আমার শান হলো মাফ করে দেওয়া। রাহমাতি, আমার রহমতকে, আমার মাগফিরাতকে গজবের উপর আমি সবসময় প্রাধান্য দিই। আমি মানুষকে শাস্তি দিতে আমি ভালোবাসি না। আমার ভালোবাসা হলো আমার বান্দাকে রহমত দিয়ে মাফ করে দেওয়া। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমতকে আমি গজবের উপর প্রাধান্য দেই। আমি সাথে সাথে আমার বান্দাকে বলি, গফিরতু লাহু, গফিরতু লিআবদি, গফিরতু লিআবদি, গফিরতু লিআবদি। বান্দা তোরে মাফ করে দিলাম, বান্দা তোরে মাফ করে দিলাম, তোরে মাফ করে দিলাম বান্দা। সে আবার দুনিয়ার কাজে মত্ত হয়ে যায়। চলতে 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 এক পর্যায়ে আবার সে গুনাহ করা আরম্ভ করে, সে আবার গুনাহ করতে থাকে। হঠাৎ হয়তো কোনো পরিবেশে বসেছে, কারো কথা শুনেছে, অথবা ভিতরে ভিতরে চিন্তা করেছে, আমি অনেককে দাফন করেছি, অনেককে জানাজা দিয়েছি, অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি, অনেককে আমি গোসল করাতে দেখেছি, অনেককে আমি জানাজায় উপস্থিত হয়েছি অনেকের। এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। এই চিন্তা নিয়ে সে সাথে সাথে আল্লাহর দরবারে হাত পেতে বলে, মাবুদ আমি গুনাহ করেছি, আচ্ছা বাজাম্বা, আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। রব্বি আজনাবতু, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ডাকের জবাব দিয়ে বান্দাকে বলতে থাকেন, আলিমা আব্দি, আবার ওই কথা, আলিমা আব্দি। সে কিন্তু এর আগে গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আবার গুনাহ করেছে, আবার আল্লাহ বলতেছেন, আলিমা আব্দি আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি। আমার এই বান্দা কি মনে মনে ধারণা করে তার এক রব আছে। কি বলেন, আমাদের রব আছে কিনা? রবকে আল্লাহ সুবহানাল্লাহ।